আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শেখ ইংলিশনেট ওয়ান্স অ্যাগেইন। যারা বিগিনার লেভেল বা ইন্টারমিডিয়েট লেভেলের ইংরেজি শিক্ষার্থী বা যে সমস্ত স্টুডেন্টস নিজেরা ফ্রি হ্যান্ডে ইংরেজি লিখতে পারে না, আজকের ভিডিওটা তাদের জন্য একটি দুর্দান্ত ভিডিও। যারা প্রশ্ন করতে তোতলান অথবা বড় বড় সেন্টেন্স তৈরি করতে পারেন না, আজকের ভিডিওটা দেখলে তারা অবশ্যই শিখে যাবেন সাবলীলভাবে প্রশ্ন তৈরি করতে এবং বড় বড় সেন্টেন্স গঠন করতে। WH ওয়ার্ডস অর্থাৎ হোয়াট, ওয়্যার, ওয়েন, হু, হোয়াই এগুলো দিয়ে দুই ধরনের সেন্টেন্স তৈরি করা যায়, একটা প্রশ্ন তৈরি করতে এবং অন্যটা কমপ্লেক্স সেন্টেন্স গঠন করতে। তাই WH ওয়ার্ডসগুলোর দুই ধরনের অর্থ হয়, যেমন প্রশ্ন তৈরি করতে হোয়াট অর্থ কী, আর প্রশ্ন না হলে হোয়াট এর অর্থ হয় যা। প্রশ্ন করতে ওয়্যার এর অর্থ কোথায়, প্রশ্ন না হলে ওয়্যার যেখানে। তেমনিভাবে ওয়েন কখন, ওয়েন যখন, হোয়াই কেন, হোয়াই যে কারণে, হু কে, হু যে, হুম কাকে, হুম যাকে, হুজ কার, হুজ যার, হাউ কেমন বা কিভাবে, হাউ যেমন বা যেভাবে, উইচ কোনটা, উইচ যেটা। নাও লেটস সি হাউ টু মেক এ কোয়েশ্চেন উইথ WH ওয়ার্ড। প্রশ্ন তৈরি করার জন্য যে গঠনটা আমাদের ফলো করতে হবে সেটা হলো WH ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব দিতে হবে একটি, এরপর সাবজেক্ট দিতে হবে, এরপর ভার্ব, মেইন ভার্ব, এরপর এক্সটেনশন। যেমন হোয়াট কি, হোয়াট ডু ইউ সে তুমি কি বলো, ওয়্যার কোথায়, ওয়্যার ডু ইউ লিভ তুমি কোথায় থাকো, ওয়েন কখন, ওয়েন ডু ইউ গো হোম তুমি কখন বাড়ি যাও, ওয়াই কেন, ওয়াই ডু ইউ ডিস্টার্ব হিম তুমি কেন তাকে ডিস্টার্ব করো অর্থাৎ বিরক্ত করো, হু কে, হু ইজ দ্য ম্যান লোকটি কে, হুম কাকে, হুম ডু ইউ লাভ মোস্ট তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো, হুজ কার, হুজ বাইক ডু ইউ ইউজ তুমি কোন বাইকটা ব্যবহার করো, তুমি কার বাইকটা ব্যবহার করো, হাউ কেমন কিভাবে, হাউ ডু ইউ লার্ন ইংলিশ তুমি কিভাবে ইংরেজি শেখো, হুইচ কোনটা, হুইচ ইজ ইয়োর কার তোমার গাড়ি কোনটা। এখন এই WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন না করা হলে কেমন ধরনের গঠন হয় আমরা দেখি। যেমন হোয়াট যা, এরপরে হোয়াটের পরে যে অক্সিলারি ভার্ব আমরা প্রশ্ন করার জন্য ব্যবহার করেছিলাম সেই অক্সিলারি ভার্বগুলো থাকবে না। এখানে মূল বিষয় হলো WH ওয়ার্ডের পরে সাবজেক্টের আগে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, তাহলে এটা প্রশ্ন হবে না। যেমন হোয়াট দিয়ে যদি প্রশ্ন না করে কথা বলতে হয় তাহলে হোয়াট ইউ সে তুমি যা বলো, মানে আমি জানি না তুমি যা বলো, বা আমি বুঝি তুমি যা বলো তা আমি বুঝি, এভাবে আমি পরে দেখাবো সেটা। আগে আমরা এই স্ট্রাকচারগুলো দেখে নিই। ওয়্যার যেখানে, ওয়্যার ইউ লিভ তুমি যেখানে বাস করো, ওয়েন কখন, ওয়েন ইউ গো হোম তুমি যখন বাড়ি যাও, ওয়াই ইউ ডিস্টার্ব হিম তুমি যে কারণে তাকে বিরক্ত করো, হু দ্য ম্যান ইজ যে লোকটি বা লোকটি কে, এখানে প্রশ্ন না, যেমন আমি জানি লোকটি কে, হুম যাকে, হুম ইউ লাভ মোস্ট তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসো, হুজ যার, হুজ বাইক ইউ ইউজ যার গাড়িটা তুমি ব্যবহার করো, হাউ যেমন বা যেভাবে, হাউ ইউ লার্ন ইংলিশ তুমি যেভাবে ইংরেজি শেখো, হুইচ যেটা, হুইচ ইজ ইয়োর কার যেটা তোমার গাড়ি। এখন আমরা পরিপূর্ণ সেন্টেন্স দেখব, এই সেন্টেন্সগুলো কিভাবে আমরা ব্যবহার করব। আমরা প্রায় কিন্তু বলি যে আই নো হোয়াট ইউ সে তুমি যা বলো তা আমি জানি, আই নো হোয়ার ইউ লিভ তুমি যেথায় বাস করো বা তুমি কোথায় বাস করো বা কোথায় থাকো তা আমি জানি, আই নো ওয়েন ইউ গো হোম তুমি কখন বাড়ি যাও তা আমি জানি, আই ডোন্ট নো হোয়াই ইউ ডিস্টার্ব হিম তুমি কেন তাকে বিরক্ত করো তা আমি জানি না, আই ডোন্ট নো হু দ্য ম্যান ইজ লোকটি কে তা আমি জানি না, আই নো হুম ইউ লাভ মোস্ট আমি জানি তুমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসো, আই নো হুজ বাইক ইউ ইউজ আমি জানি কার বাইক তুমি ব্যবহার করো, আই নো হাউ ইউ লার্ন ইংলিশ আমি জানি তুমি কিভাবে ইংরেজি শেখো, আই ডোন্ট নো হুইচ ইজ ইয়োর কার আমি জানি না তোমার গাড়ি কোনটা। এখানে স্ট্রাকচারটি খুবই সহজ, আই নো ব্যবহার করেছি আমি, আপনারা যে কোনো সেন্টেন্স ব্যবহার করে এই WH ওয়ার্ডের পরের যে
ডব্লিউএস ওয়ার্ডযুক্ত যে অংশটা এটা ব্যবহার করে আপনারা যে কোনো কথা ইংলিশে বলতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আই থিঙ্ক ইউ হ্যাভ লার্নড আ লট, সো ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। অলসো সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল বাটন